আপনি শুরুটা কিভাবে করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি শেষটা কিভাবে করছেন সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি জীবনের লক্ষ্য স্থির থাকে এবং আপনি কি করতে চলেছেন সেটা যদি আপনি জানেন, তাহলে আপনার চারপাশে থাকা মানুষেরা আপনাকে দেখে কি বলছে সেটা না শুনে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার কাছে কি নেই সেটা না দেখে কি রয়েছে সেটা দেখুন, এবং যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দিয়েই আপনি কি করতে পারেন সেটা ভাবুন। এই জিনিসটা আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য আজকে এমন একজন ব্যক্তির গল্প বলবো, যার কাছে কিছুই ছিল না, কিন্তু তার চারপাশে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই সে একজন বড় বিজনেসম্যান হতে পেরেছিলেন। আপনিও যদি মনে করেন আপনার কাছে কিছুই নেই বা আপনার পরিস্থিতি সঠিক নেই, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। খারাপ পরিস্থিতিতে থেকেও কিভাবে সফল হওয়া যায় এবং কিছু না থেকেও কিভাবে সব কিছু পাওয়া যায়, সেই রকমই একজন ব্যক্তির গল্প আজকের এই ভিডিওতে আপনাদের বলা হবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা প্রতি রবিবার এই চ্যানেলে এই রকমই মোটিভেশনাল ভিডিও দেখতে পাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। একজন আফ্রিকান ছেলে ছিল যে খুবই দরিদ্র ছিল। পরিবারের কেউ শিক্ষিত ছিল না। পরিবারের লোকেরা প্রতিদিন পর্যাপ্ত খাবার পায়, এটাই তাদের কাছে একটা বড় ব্যাপার ছিল। ছেলেটা একটু বড় হওয়ার সাথে সাথেই সমস্যা বেড়ে যায়, কারণ তার বাবা জুয়া খেলে সব টাকা খরচ করে ফেলতে শুরু করেন। এই কারণে ছেলেটা অনেক ছোট বড় জায়গায় কাজ করতে শুরু করে। টাকার জন্য যে কোনো কাজই সে করে ফেলত, আর কাজ করে যে টাকা পেত তার বেশিরভাগ টাকাই সে পরিবারে দিত এবং সামান্য কিছু টাকা সে নিজের কাছে জমিয়ে রাখত। এইভাবে অনেক বছর ধরে সে বিভিন্ন জায়গায় কাজ করে এবং নিজের কাছে অল্প অল্প করে টাকা জমাতে থাকে। এরপর সে হঠাৎই একদিন গাড়ির পুরনো টায়ার কেনা শুরু করে। তার এই কাণ্ড দেখে তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা তাকে দেখে হাসতে লাগলো। তারা সবাই তাকে পাগল বলতে লাগলো, কিন্তু সেই ছেলেটা তাদের কোনো কথাই কান দিল না। সে তার নিজের মতোই গাড়ির পুরনো টায়ার কিনতে থাকে এবং কিছুদিন পর যারা তাকে নিয়ে হাসাহাসি করছিল সে তাদেরকেই অবাক করে দেয়। সে এই টায়ারগুলি থেকে শক্ত চপ্পল এবং স্যান্ডেল তৈরি করে সস্তা দামে বাজারে বিক্রি করতে থাকে। পরে এই ছেলেটি সেই সমস্ত লোককে নিয়োগ করেছিল যারা তাকে নিয়ে মজা করেছিল। ইনি হলেন ম্যালকম, যিনি আজ একজন সফল ব্যবসায়ীর জীবনযাপন করছেন। তাহলে ম্যালকমের জীবনের গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম, আপনার অবস্থা যতই খারাপ হোক না কেন, আপনি যদি জীবনে কিছু করতে চান এবং আপনি যা করতে চলেছেন তার জন্য যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি সফল হওয়ার জন্য একাধিক উপায় খুঁজে পাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন।